রিহিতা শেহরিনের আজকের নিবেদন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি ভৌতিক ছোট গল্প, নাম ভৌতিক। শুরু হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ভৌতিক। দার্শনিক অধ্যাপক তেতলার পড়ার ঘরে একখানা বইয়ের মধ্যে তলিয়েছিলেন। বইখানা প্রেততত্ত্বের। লেখক নানা যুক্তিতর্কের মধ্যে প্রমাণ করেছেন যে ভূত শুধু আছে তাই নয়, ভয়ঙ্করভাবে আছে। প্রসঙ্গত তিনি নিউটন অলিভারকেও টেনে এনেছেন এবং প্রত্যক্ষ সত্য বলে কতগুলো কাহিনী শুনিয়েছেন, যা পড়লে দিনের কড়া রোদেও মাথার চুল খাড়া হয়ে ওঠে। বাইরে শীতের রাত, ঘন কুয়াশার কুণ্ডলী চারিদিকে, ঘড়ির কাঁটা একটার ঘর পেরিয়ে গেছে। রাস্তায় দূরে দূরে এক আধটা মোটরের আওয়াজ, আচমকা কোনো শীতকাতুরে কুকুরের ডাক, কিংবা সব যাত্রার এক আধটা ভয় ধরানো হরিধ্বনি ছাড়া আর কোনো শব্দ নেই কোথাও। অধ্যাপকের বাড়িও নিস্তব্ধ। গৃহিণী ছেলে মেয়েদের নিয়ে একটা বিয়ের ব্যাপারে এলাহাবাদ গেছেন। একতলায় বুড়ো চাকরটা কম্বলের আড়ালে মরার মতোই নিথর। প্রেততত্ত্ব পড়বার মতোই রাত্রি। চারিদিকে মৃত্যুর মতো অন্ধকার, চিতার ধোয়ার মতো কুয়াশা। নাস্তিক অবিশ্বাসী অধ্যাপক ভেবেছিলেন 3 পাতা পড়বার পরেই বইটাকে ছুঁড়ে ফেলে দেবেন, কিন্তু পারেননি। যতই অসম্ভব আজগুবি আর অযৌক্তিকই হোক না কেন, ভূতের গল্পের আলাদাই নেশা। সেই নেশার টানে কখন যে পাতার পর পাতা উল্টে চলেছেন নিজেও টের পাননি। মনকে এই বলে বুঝিয়েছেন, দেখাই যাক না, ওদের গাঁজার দর কত। বই শেষ হলো রাত 1:30টায়। অধ্যাপক নাসিকা কুঞ্চিত করলেন। ননসেন্স, বোগাস, যত সব ছেলে ফোলানো গল্প আর অ্যাবসার্ড লজিক। মিথ্যেই রাত 1:30টা পর্যন্ত নষ্ট করলেন। বরং এতক্ষণ ক্যান্টের ক্রিটিকের দুর্বোধ্য তত্ত্বের মধ্যে মাথা ঘামালে বেশ খানিকটা আনন্দ পাওয়া যেত। আড়মোড়া ভেঙে উঠলেন অধ্যাপক, আলগাভাবে গায়ে জড়ালেন নাইট গাউনটা। তারপর ঘর থেকে বেরিয়ে একতলায় শোবার ঘরে যাবার জন্য পা বাড়ালেন সিঁড়িতে। কিন্তু 2-3 ধাপ নামবার পরেই হঠাৎ চমকে উঠে দাঁড়ালেন তিনি। তার ঠিক পেছনে পেছনে লঘু পা ফেলে কে যেন নেমে আসছে। মনের ভুল? নিশ্চয়ই। অধ্যাপক পেছনে ফিরলেন। উজ্জ্বল আলোকিত সিঁড়ি, দোতলার ঘরগুলোতে তালা ঝুলছে। কোথাও কেউ নেই। কেই বা থাকবে? একতলার বুড়ো চাকরটা বাড়িতে ডাকাত পড়লেও উঠবে না এখন। অধ্যাপক হাসলেন। এই সবই ভূতের গল্প পড়ার ফল। এই ভেবে আবার সিঁড়ি দিয়ে নামতে শুরু করলেন তিনি। কিন্তু আবার পায়ের শব্দ। শিশুর মতোই অত্যন্ত লঘু চরণে কে যেন তার পেছনে পেছনে নামছে। অধ্যাপক থামলেন, শব্দও থামল। ফিরে তাকিয়ে দেখলেন তেমনি উজ্জ্বল আলোয় ঝলমল করছে সিঁড়ি। কোথাও কেউ নেই। অধ্যাপক আবার হাসলেন, কিন্তু এবারের হাসিটাতে সহজ ভঙ্গি ফুটে উঠল না। একটু অস্বস্তি বোধ করলেন অধ্যাপক। একটু যেন শিরশির করছে গায়ের ভেতর। এজন্যই ভূতের গল্প পড়া ঠিক নয়। মানুষের নার্ভকে খামোখা দুর্বল করে দেয়, মনটাকে স্পর্শকাতর করে তোলে। এই পায়ের শব্দ নির্ঘাত তার মনের মধ্যেই, বাইরে নয়। কিন্তু সিঁড়ি দিয়ে আবার 3-4 ধাপ নামতেই অধ্যাপক যেন পাথর হয়ে গেলেন। না, এই শব্দ মনের মধ্যে নয়, বাইরে। নির্ভুলভাবে কে যেন ঠিক তাকেই অনুসরণ করে আসছে। শিশুর মতো হালকা পাতার, তিনি চললে চলে, থামলে থামে।
অথচ পুরো সিঁড়িতে কোথাও কেউ নেই। উজ্জ্বল পরিষ্কার, বেড়াল তো দূরের কথা, একটা ইঁদুর পর্যন্ত নেই। অধ্যাপক এবার দ্রুত পা চালালেন, অনুকরণের শব্দটাও সেই সঙ্গে দ্রুত। অধ্যাপক লাফিয়ে লাফিয়ে নামতে লাগলেন, নিঃশব্দ সহচরও যেন লাফিয়ে লাফিয়ে নেমে আসছে তারই পেছনে। এই তীক্ষ্ণ শীতেও কপাল দিয়ে ঘাম পড়তে লাগলো। মনে হলো এতদিন যাদের তিনি ব্যঙ্গ আর অবিশ্বাস করে এসেছেন, এই কুয়াশা ভরা মধ্যরাতের সুযোগ পেয়ে তারা একসঙ্গে তার ঘাড়ের উপর লাফিয়ে পড়ছে। আর সহ্য হলো না, আর্তচিৎকার করে পড়ে গেলেন অধ্যাপক। 4-5 হাত গড়িয়ে গেলেন সিঁড়ি দিয়ে। চমকে জেগে উঠল বুড়ো চাকরটা, ছুট্টে এসে চোখে মুখে জল ঢালতে আরম্ভ করল। প্রায় আধ ঘন্টা পরে অধ্যাপক চোখ মেললেন, ভয় বিহ্বল জড়ানো গলায় বললেন, ভূত আছে, নিশ্চয়ই আছে। কালই আমি থিওসফিক্যাল সোসাইটির জার্নালে প্রবন্ধ লিখে পাঠাবো। তাকে কে বলবে? ভূতটা তখনও তার সঙ্গেই ছিল, চাপা পড়েছিল তার পিঠের তলায়। তার ড্রেসিং গাউনের দড়ির মাথাটা ওঠবার সময় অধ্যাপক দড়িটা আর বাঁধেননি বলে তার পেছনে সিঁড়ির উপর আছড়াতে আছড়াতে আসছিল দড়ির নটটা। এরই সাথে শেষ হলো আমাদের আজকের আয়োজন। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সাথে সাথে এ ধরনের আরো নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হৃদিতা শেহরিনের সাথেই থাকুন।